এই ক্ষমতার মালিককে আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করে সারাটি জীবন আল্লাহ রেখে দিতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে না? এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানদেরকে দিনের প্রতি আমাদেরকে প্রতিপালন করতে হবে। একটা জিনিস আপনারা মনে রাখবেন, ছেলে সন্তান যখন আমরা লালন পালন যখন আমরা করি, আমরা যারা পিতা যারা আছি, আমাদের একটা নিয়ত একটা আছে না? নিঃস্বার্থে যদি আমরা ছেলে মেয়েদেরকে আমরা প্রতিপালন আমরা করি, কিন্তু ছেলে সন্তান প্রতিপালন করতে গিয়ে, ছেলে সন্তান লালন পালন করতে গিয়ে মা বাবাদের একটা নিয়ত কাজ করে যে এই ছেলেটাকে আমি ডাক্তার বানাবো, এই ছেলেটাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, এই ছেলেটাকে আমি উকিল বানাবো, এই ছেলেকে আমি মাস্টার আমি বানাবো। বড় হওয়ার পরে এই ছেলের যখন বেতন পাবে, এই ছেলেটা আমাদেরকে দেখবে, টাকা কড়িগুলো আমাদেরকে দিবে। এরা বয়স যখন আমাদের হয়ে যাবে, এরা আমাদেরকে দেখাশোনা করবে। কিন্তু মনে করুন, এবার মনে রাখবেন, কন্যা সন্তান আপনি যখন প্রতিপালন করবেন, কোন বাবাদের কোন স্বার্থ আছে এখানে বলুন? কন্যা সন্তান বিবাহ হয়ে যাবার পরে সে স্বামীর অধীনে চলে যাবে। কার অধীনে যাবে? স্বামীর অধীনে চলে যাবে। স্বামীর অধীনে যাবার পরে স্বামী যদি বাপের বাড়িতে যদি আসতে যদি দেয়, ওই মেয়েটার বাবার বাড়িতে আসার কোন ক্ষমতা আছে বলুন? ওদের আছে? স্বামী যদি অনুমতি না দেয়, বাবার বাড়িও সে আসতে পারে না। তাহলে সে স্বামীর অধীনে চলে যায়। তাহলে এই যে আমরা যারা কন্যা সন্তানের যারা পিতা যারা আছে, নিঃস্বার্থে যারা কন্যা সন্তানদেরকে লালন পালন করা হয়, এর ফজিলত ইসলামে আছে না নাই? আছে না? আছে। কন্যা সন্তান প্রতিপালন করলে কি লাভ হবে? কি লাভ হবে আমি আপনাদেরকে বলি, আপনি কান খুলে শুনুন আমার মুসলমান ভাইরা। আপনারা যখন আমার নবী এই পৃথিবীতে আসার পূর্বে আরবের জমিনে জাহিলিয়াতের জামানাতে এমন একটি যুগ ছিল যে কন্যা সন্তান জন্মগ্রহণ করাটা তাদের কাছে বড় অপরাধ ছিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে আছাড় মেরে ফেলে দিত, তাকে সঙ্গে সঙ্গে গলা টিপে তাকে হত্যা করে ফেলত। ও মুসলমান ভাইরা, আমার পর্দানশীল মা বোনেরা, আপনাদের অবস্থানে কি ছিল? এমন অবস্থা ছিল, আপনাদের জমি জায়গাতে আপনাদের কোনো অধিকার ছিল না, দেশ আদিতে কোনো আপনাদের স্বাধীনতা ছিল না। ইচ্ছা মতো পুরুষরা নারীদেরকে ভোগ করত। এমনি ভাবে আমার নবী ইসলাম আসার পরে নারীদেরকে এত মর্যাদা দিলেন যে তাদেরকে রানীর মর্যাদা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গর্তের ভিতর থেকে উঠিয়ে আমার নবী আল্লাহ পাক সেই নারীদেরকে যে সম্মান দিলেন, যে ইজ্জত দিলেন, আজকের মা বোনেরা তারা যদি জানতো যে বিশ্ব নবী আসার পরে ইসলাম যে তাদেরকে যে মর্যাদা দিল, কি তাদেরকে সম্মান দিয়েছে, তাদের কলিজাটাকে বের করে বিশ্ব নবীর দরবারে যদি হাজির করা হয়, তবে বিশ্ব নবীর সে ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। আমার মুসলমান ভাইরা, এইবার আমি আপনাদেরকে বলি, যাদের কন্যা সন্তান যাদের হবে তাদের জন্য তিনটি বড় বড় সুসংবাদ আছে। কয়টি সুসংবাদ বলুন? তিনটি তাদের জন্য বড় বড় সুসংবাদ আছে। এক নম্বর সুসংবাদ হলো, যাদের কন্যা সন্তান যাদের আছে, আল্লাহ নবী বলেন ওই কন্যা সন্তানের কারণে কন্যা সন্তানের বাবা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। এর থেকে আর খুশির সংবাদ কি আছে? যাদের কন্যা সন্তান যাদের আছে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর সুসংবাদ হলো, যাদের কন্যা সন্তান যাদের আছে, কন্যা সন্তানের কারণে সেই কন্যা সন্তানের বাবা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কন্যা সন্তানদের বাবাদের জন্য সুসংবাদ হলো, যাদের কন্যা সন্তান হবে ওই কন্যা সন্তানের কারণে
বিশ্ব নবীর পাশাপাশি তারা জান্নাত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে আমি আপনাদেরকে দলিল শোনাবো, শুনুন। আল্লাহর নবী বলছেন, মানিবতুলিয়া বিশাইয়্যিন মিনাল বানাতি ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। যাদের কন্যা সন্তানের কারণে কন্যা সন্তানের বাবারা বড় টেনশনে পড়ে যায় না? কন্যার বাবারা বড় টেনশনে পড়ে যায়। আল্লাহর নবী বললেন, কন্যা